নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে শুভ আর তোমরা দেখছো টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে বলবো হচ্ছে যে বিএসএনএল, আমাদের ভারতীয় কোম্পানি বিএসএনএল, তারা অনেক কিছু প্রমিস করেছিল যে তারা 4G নেটওয়ার্ক নিয়ে আসবে এবং কি 5G নেটওয়ার্ক নিয়ে আসবে, কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে কিছুই আনতে পারেনি। কেন আনতে পারিনি আজকে আমি সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব এবং আমি তোমাদের একটা ফাইনাল ডেটও বলে দেবো যে এর মধ্যে আশা রাখছি, এবং তারাও তাদের অফিসিয়াল নোটিফিকেশনে জারি করে দিয়েছে যে এর মধ্যে তারা 4G এবং 5G কিন্তু রোল আউট করে দেবে সারা ভারতবর্ষে। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, একদম ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং আমি অনেক ভেতরের তথ্যও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো শুনলে তোমরা চমকে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমেই বলে দিই বন্ধুরা, তোমরা যে ওয়েট করে আছো বিএসএনএল 4G এবং 5Gর জন্য, সেটা কেন আসছে না? এটা হচ্ছে বন্ধুরা, তোমরা সবাই জানো এতদিন বা এর আগে বহু বছর কিন্তু তোমরা বিএসএনএল এর সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট ছিলে না। হ্যাঁ বন্ধুরা, যখনই জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জের দাম বাড়লো তখনই কিন্তু তোমরা গেলে কোথায়? বিএসএনএল এর কাছে। তার আগে কিন্তু তোমরা কেউই বিএসএনএল এর সিম ইউজ করতে না। হ্যাঁ করতে, আমি বলবো না যে একদম করতে না, কিন্তু অনেক কম লোক করতো। তখন কিন্তু তাদের শেয়ার বা তাদের স্টকের দাম কিন্তু অনেক পড়ে গেছিল, সেই কোম্পানিগুলো কিন্তু সঠিকভাবে প্রফিট হচ্ছিল না। যেহেতু সবাই মানুষ এখন ইউজ করছে বর্তমানে, তারা কি করছে? 4G এবং 5G কিন্তু লঞ্চ করার প্রচেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক বড় বড় কোম্পানি এখন মার্কেটে স্ট্যাবলিশ হয়ে গেছে, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, তোমরা সবাই জানো সেটা। এটা হচ্ছে সবচেয়ে প্রধান কারণ। এবার কথা হচ্ছে কেন তারা, মানে বিএসএনএল কেন তারা 4G এবং 5G লঞ্চ করতে পারছে না সঠিকভাবে? তার উত্তর হচ্ছে বন্ধুরা, তারা চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, টাওয়ার লাগাচ্ছে। এবার তোমরা বলবে টাওয়ার তো সবকিছুই বিএসএনএল কোম্পানিরই, সরকারি কোম্পানির। এটা না বন্ধুরা, অনেক জায়গায় কিন্তু টাওয়ার এখনো পর্যন্ত বিএসএনএল লাগানো হয়নি। তারা কিন্তু সঠিকভাবে কাজ করে যাচ্ছে এবং তারা অনেক প্রমিসও করেছিল যে এই মাসে আসবে, ওই মাসে আসবে, মার্চ, এপ্রিল, মে, এরকম অনেক প্রমিস করেছিল, বুঝতে পারলে বন্ধুরা। কিন্তু তারা সঠিকভাবে কাজে উঠাতে পারেনি, হয়তো টাকার জন্য বা অনেক কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য। এবার কথা হচ্ছে তারা কবে আনবে 4G এবং 5G নেটওয়ার্ক? সেটা হচ্ছে বন্ধুরা মে 2025 থেকে জুন 2025-এর মধ্যে কিন্তু বন্ধুরা বিএসএনএল তাদের 4G এবং 5G নেটওয়ার্ক সারা ভারতবর্ষে লঞ্চ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি মন গড়া কোনো কথা বলছি না, আমি স্ক্রিনশট দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে এবং তোমরা পারলে ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারবে, সেখানেও কিন্তু বড় বড় অক্ষরে লেখা আছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু লেটেস্ট আপডেট বিএসএনএল এর। এবার কথা হতেই পারে যে তোমরা ভাবতেই পারো যে মার্কেটে তো এয়ারটেল আছে, জিও আছে, ভোডাফোনও রিসেন্টলি 5G লঞ্চ করে দিয়েছে, আমি বিএসএনএল এর কথাই কেন বলছি বা বিএসএনএল লঞ্চ করার জন্য এত আমি আগ্রহ কেন? সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা অনেকেই জানো না, প্রচুর পরিমাণে কিন্তু এই নেটওয়ার্ক কোম্পানিগুলোর প্রাইস হাইক হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রাইস হাইক মানে কি? তাদের রিচার্জের দাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে, বুঝতে পারলে বন্ধুরা। এতদিন কিন্তু তোমরা আনলিমিটেড 5G উপভোগ করতে, এরপরে কিন্তু আমি তোমাদের গ্যারান্টিতে বলে দিচ্ছি তোমরা কিন্তু আর 5G উপভোগ করতে পারবে না আনলিমিটেড। তোমাদের কিন্তু অনেক বেশি পয়সা দিয়ে কিন্তু 5G তোমাদের রিচার্জ করতে হবে। সেই জন্যই কিন্তু বন্ধুরা আমি বারবার তোমাদের বলে দিচ্ছি, যখনই প্রাইস হাইক হয় কোনো রিচার্জ প্ল্যান, তখন কিন্তু তোমরা গেছিলে কোথায়? বিএসএনএল এর কাছে। আবার যখন দাম বাড়বে তোমরা কিন্তু ঘুরে ফিরে সেই বিএসএনএল এর কাছেই আসবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিএসএনএল 4G বা 5G নেটওয়ার্ক দেয় কম পয়সায় আনলিমিটেড, তাহলে কিন্তু তোমাদের থেকে খুশি আর কেউ হবে না। হ্যাঁ বন্ধুরা, এই একটা কারণের জন্য কিন্তু আমি বিএসএনএল কে সাপোর্ট করছি, চাইছি আমি যে বিএসএনএল ভারতবর্ষে খুব তাড়াতাড়ি 4G বা 5G লঞ্চ করে দিক। এটা হচ্ছে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো এবং আশা করি তোমাদের সম্পূর্ণটা আমি বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওতে এতক্ষণ থাকো তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, আজকের জন্য নমস্কার।